ব্যাটিং পজিশনের 1 থেকে 8 সেই জায়গাটায় নড়চড় হবার সুযোগ নেই বললেই চলে। দুই পেসার, তাদের জায়গাটাও পাকা। বাকি এক জায়গাটাতে 3 জন দাবিদার। লড়াইটা বেশ জমবে। কিসের কথা বলছি? বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম যে ম্যাচ, টি-20 ম্যাচ, সেখানে একাদশটা সাজাতে গিয়ে এমনটাই মনে হচ্ছে। 1 থেকে 6 যদি ব্যাটিং পজিশনের কথা বলি, সেখানে ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান তারাই কিন্তু ওপেন করছেন। 3 নম্বরে দলের অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস তিনিই নেমে থাকেন এবং আমরা বিপিএল থেকে দেখছি বাংলাদেশ দলের নতুন নাম্বার 4 হিসেবে আবির্ভূত হয়েছেন পারভেজ হোসেন ইমন। 5 নম্বরটা তাওহিদ হৃদয়ের জন্য পাকা। 6 নম্বরে কে ব্যাটিং করবেন? শামীম হোসেন পাটোয়ারি, অনেকটা সেটাও পাকা। আমি যেমনটা বলছিলাম 1 থেকে 8 জায়গাটা পাকা, একেবারে নড়চড় হবার সুযোগ কম। বাকি দুজনকে 2 স্পিনার এবং তারা ব্যাটিংটাও টুকটাক করতে পারেন, রিশাদ হোসেন এবং শেখ মেহেদি হাসান। 1 থেকে 8-এর গল্পটা গেল, বাকি থাকে 3টা পজিশন। এই 3 পজিশনের মধ্যে যেহেতু এই নিউজিল্যান্ডের বিপক্ষে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, সেখানে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বা নাহিদ রানাদের মতো যারা পরীক্ষিত পেসার, তাদেরকে রাখা হয়নি, তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং ইনএক্সপেরিয়েন্সড একটা পেস আক্রমণই আমাদেরকে বলতে হবে। সেখানেও যাদের একটু অভিজ্ঞতাটা একটু ভারী, শরীফুল ইসলাম বাহাতি পেসার এবং তানজিম হাসান সাকিব যিনি ব্যাটিংটাও টুকটাক করতে পারেন, এই দুইজনের জায়গাটা নিয়েও সন্দেহ থাকার সুযোগ কম। বাকি থাকে একটা পজিশন, সেই পজিশনে যদি পেসার খেলান, 3 পেসার নিয়ে যদি মাঠে নামতে চান লিটন কুমার দাস, সেক্ষেত্রে কারা দাবিদার? দাবিদার আছেন রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। মোহাম্মদ সাইফুদ্দিন যিনি একাদশে থাকেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও কিন্তু তিনি ছিলেন। শেষ ম্যাচটায় আমরা দেখেছি, শেষ ম্যাচ যিনি বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-20 ইনিংসের ব্যাটিং করেছেন, 7 বলে 17 রান করে অপরাজিত ছিলেন, দারুণ একটা ক্যামিও খেলেছিলেন। এই চট্টগ্রামের মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে একটু খরুচে ছিলেন, প্রায় 10-এর কাছাকাছি রান দিয়েছেন ওভার প্রতি। তাকে নিয়ে কি আরও সামনে আগাবে কিনা, নাকি নতুন করে স্কোয়াডে সুযোগ পাওয়া আব্দুল গাফফার সাকলাইন বা রিপন মণ্ডল, যারা রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএলটা খেলেছেন। রিপন মণ্ডল তারা ইমার্জিং এশিয়া কাপ যেখানে ছিল সেখানেও ভালো করেছেন। তাদের দুজনের মধ্যে কোনো একজনকেই কি একাদশে খেলানো হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। 3 জন দাবিদার একটি জায়গার জন্য এবং সেই লড়াইটা কিন্তু সহজ হবার কথা নয়। লিটন কুমার দাসের একটা মধুর একটা সমস্যায় বলতে হবে, টিম ম্যানেজমেন্ট যারা দল নির্বাচন বা একাদশ নির্বাচনে একটা ভূমিকা পালন করে থাকেন, তাদের কিন্তু একটা মধুর সমস্যায় পড়তে হচ্ছে। ইনএক্সপেরিয়েন্সড পেস অ্যাটাক বলছি, সেখানেও কিন্তু এক্সপেরিয়েন্সটা আছে। শরীফুল ইসলাম তিনি ওয়ানডে সিরিজটাতেও ভালো করেছেন, বেশ ভালো করেছেন, খুব বেশি উইকেট পাননি, তবে উইকেট পাওয়ার রাস্তাটা তিনিই তৈরি করে দিয়েছিলেন। বেশ কিছু ডট বল তিনি আদায় করে দিয়েছেন এবং টি-20তে এই ডট বলটা হবে অমূল্য। তানজিম হাসান সাকিব তিনিও কিন্তু বাংলাদেশের হয়ে বেশ কিছুদিন ধরে টি-20 সেটআপে বেশ ভালোভাবেই আছেন। সেখানে নতুন করে ঢুকতে হলে, সাইফুদ্দিনকে টেক্কা দিতে হলে আব্দুল গাফফার সাকলাইন বা রিপন মণ্ডলদেরকে দারুণ কিছু করে দেখাতে হবে যদি সুযোগটা মেলে। আসলে এই 3 জনের মধ্যে একাদশে সুযোগ মিলবে কার, উত্তরটা জানতে আরও একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। প্রথম টি-20 27 তারিখে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, চট্টগ্রাম।